নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক সম্পাদ্য সাজেশন 2026 নিয়ে কিছু আলোচনা করছি। তোমাদের পাঠ্য বইয়ে সম্পাদ্য নিয়ে 3টি অধ্যায় রয়েছে। 1 ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন অধ্যায় 11, 2 বৃত্তের স্পর্শক অঙ্কন অধ্যায় 17, 3 মধ্য সমানুপাতি নির্ণয় অধ্যায় 21। এই 3টে অধ্যায় থেকে 2টি তোমাদের সম্পাদ্য অঙ্কন করতে দেয়। তোমাদের মাধ্যমিক কোশ্চেন পেপারে 11 নম্বর দাগে এই দুটি থাকে, প্রশ্ন দুটি থাকে, 5 নম্বর থাকে। দুটির মধ্যে একটি তোমাদেরকে করতে হয়। আমি আসি, প্রথমে বলি ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই অধ্যায় থেকে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে পর্যায়ক্রমে কোনো বছর অন্তর্বৃত্ত চলে এসেছে, তারপরে বছর আবার পরিবৃত্ত আসে। এইভাবে আমি যদি বিগত বছরের প্রশ্নগুলি দেখি, তো এই পর্যায়ক্রমে যে ধারাবাহিক যে প্রশ্ন আসার যে প্রবণতা সেটা লক্ষ্য করা যায়। তাই গত 2025-এ অন্তর্বৃত্ত পড়ে গেছে, তাই আমি বলবো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এটা আসার এবছরে 2026-এ যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আসার চান্স বেশি রয়েছে। কেমন প্রশ্ন আসবে তার নমুনা একটা তুলে ধরেছি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি ও 5 সেমি। ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তোমাদের পাঠ্য বইয়ের 172 পাতায় এই সংক্রান্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। বিশেষ করে কষে দেখি 11.1-এ 1 নম্বর দাগে যে 1 থেকে 5টি অনুশীলনী প্রশ্ন রয়েছে, সেগুলি বারবার প্র্যাকটিস করো। 2 রাশি বৃত্তের স্পর্শক অঙ্কন অধ্যায় 17। এখান থেকে এবছরে আসার অনেক চান্স রয়েছে, কারণ বিগত বছরে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। তাই আমি বলবো কেমন প্রশ্নটি আসবে দেখে নাও। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক বা দুটি স্পর্শক অঙ্কন করো। এটাও তোমাদের পাঠ্য বইয়ে 230 থেকে 231 পাতায় রয়েছে। এখানে কষে দেখি 17 দাগের যে 3 আর 4 প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটি বারবার প্র্যাকটিস করো, তোমরা পেয়ে যাবে। আর 3 নম্বরে আসি মধ্য সমানুপাতি নির্ণয়। এবছরে এখান থেকে আমি বলবো করতে হবে না। তাহলে এই 3টি অধ্যায় থেকে আমি বলবো প্রথমে বৃত্তের স্পর্শক অঙ্কন, এইটা প্রথমে। দ্বিতীয় স্থানে রেখে দেবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। আবার বলছি, প্রথমে করবে বৃত্তের স্পর্শক অঙ্কন, দ্বিতীয় ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এই দুটি করলে একটা অবশ্যই পেয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর করে তোমাদের বন্ধু